চকলেটি স্বাদে বেলামে ডাইজেস্টিভ চকলেট বিস্কিট। Taste the magic, feel the connection. সারা দিন অক্লান্ত পরিশ্রম করে বাড়ি ফিরে সাকিব তার অসুস্থ মায়ের সেবা করে। ছেলের এমন সেবা যত্ন আর ভালোবাসায় সাকিবের মা মন থেকে ছেলেকে দোয়া করে। সেই ভয়াল রাতের কথা সাকিবের মা আজও ভুলতে পারেনি। তাই সাকিব রাত জেগে তার মায়ের পাশে বসে থাকে। আজ কাজল সাকিবকে নিয়ে চলে আসে তার ভাইয়ের কোচিং সেন্টারে। ভাইয়া, তুমি কি ফ্রি আছো? আসলে তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। হ্যাঁ বল। ভাইয়া, আমি তোমাকে ওর কথাই বলেছিলাম। ও আই সি, ওই যে রেস্টুরেন্ট বয়, তোমার নাম যেন কি? সাকিব। গুড। আচ্ছা, ও কি পারবে? ভাইয়া, আমার পুরোপুরি কনফিডেন্ট আছে, ও একদম পারবে। দেখি, কালকে প্রয়োজনে আমি ওর একটা মডেল টেস্ট নিয়ে নিব। তুমি সকালে এসে অফিসে রহিমের সাথে দেখা করবে, আমি সবকিছু বলে রাখবো, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া। ইউ আর মোস্ট ওয়েলকাম মাই ডিয়ার সিস্টার। চলো এগোই। আজ রকির প্রতিশোধ নেবার পালা। সুযোগ যেন আজ তার হাতের মুঠোয়। জেলে আমারে বহুত ৭-১৭ বুঝাইছ, আজকে তোর ৭ জনমের খেলা আমি শেষ করব। রেস্টুরেন্টে সারা দিন অক্লান্ত পরিশ্রম শেষে বাসায় ফিরে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেবার জন্য পড়াশোনা শুরু করে দেয় সাকিব। কাজের ফাঁকে কোচিং সেন্টারে সে নিয়মিত ক্লাস করতে আসে। তার মনোযোগ এখন শুধুই পড়াশোনা আর পড়াশোনা। ক্লাসের স্যারেরা কিছু জিজ্ঞাসা করলে সবার আগে সে তার অ্যান্সার করে দেয়। তার এই মেধা দেখে টিচাররা তাকে নিয়ে অনেক আশাবাদী। ক্লাস শেষে রেস্টুরেন্টে ফিরে এসে সে তার কাজ আবার ঠিক মতো চালিয়ে যায়। কাজের ফাঁকে সুযোগ পেলে সে আবার তার পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ে। সাকিবের মনোযোগ শুধুই পড়ায়, এদিকে কাজলের মনোযোগ সাকিবের দিকে। দিন রাত সাকিব নিরলসভাবে পড়াশোনা করে যাচ্ছে, আর অন্যদিকে কাজল যেন সাকিবের প্রতি ক্রমশই দুর্বল হচ্ছে। কাজল কি তাহলে সত্যি সাকিবের প্রেমে পড়ে গেল?
হারিয়ে ফেলেছি আজ নিজেকে, পারছি না আর সামলাতে। তাই তো হৃদয় আমার শুধু বলে, মন তোর প্রেমে পড়েছে রে, ও মন তোর ভালোবেসেছে। ও মন তোর প্রেমে পড়েছে রে, ও মন তোর ভালোবেসেছে। তোর চোখে চোখ রেখে অপলক চেয়ে থাকবো, স্বর্গ থেকে সুখ এনে তোর মাঝে বিলাবো। তোর চোখে চোখ রেখে অপলক চেয়ে থাকবো, স্বর্গ থেকে সুখ এনে তোর মাঝে বিলাবো। তাই তো দিলাম বড়ই বেসামাল, মন তোর প্রেমে পড়েছে রে, ও মন তোর ভালোবেসেছে। ও মন তোর প্রেমে পড়েছে রে, ও মন তোর ভালোবেসেছে। এই জীবনে তোকে পেলে চাই না যে কিছু আর, সব সুখ খুঁজে নেব খুলে তোর মনের দুয়ার। এ জীবনে তোকে পেলে চাই না যে কিছু আর, সব সুখ খুঁজে নেব খুলে তোর মনের দুয়ার। ভালোবাসি শুধু আমায় একবার বল, মন তোর প্রেমে পড়েছে রে, ও মন তোর ভালোবেসেছে। ও মন তোর প্রেমে পড়েছে রে, ও মন তোর ভালোবেসেছে। দিনরাত পড়াশোনা এবং মায়ের দোয়া নিয়ে সাকিব নিরলসভাবে সামনের দিকে এগোতে থাকে। কাজ আর পড়াশোনার এত চাপের মধ্যেও সাকিবের মনে পড়ে যায় তার একমাত্র আদরের ছোট বোনটির কথা। সাকিবের বোন শিরিন সাকিবকে অনেক কেয়ার করত।
সাকিব যখন রাত জেগে পড়াশোনা করতে করতে ঘুমিয়ে যেত, তখন সে এসে আলতো করে মাথায় হাত বুলিয়ে তাকে জাগিয়ে দিত। সাকিবের কখন কি লাগে সেই বিষয়ে সে খুব মনোযোগী ছিল। ভাইয়ের ক্যারিয়ারের জন্য সে নিজের পড়াশোনা পর্যন্ত ছেড়ে দিয়েছিল। সাকিবও তার বোনকে অনেক ভালোবাসত। এমন লক্ষ্যে একটা বোন পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। না, আমার হেরে গেলে চলবে না। আমাকে যেভাবেই হোক বিসিএস ক্যাডার হতেই হবে। এখন আর কাইন্দা লাভ কি? যা হবার সেটা তো হয়ে গেছে। বিশ্বাস করো ভাবি, আমি ইচ্ছে করে ওইসব বলি নাই। বাবা আমারে বলে দিছিল আমি যদি অস্বীকার না করি বাবা ওদের সকলকে মেরে ফেলাবে। সে তো মরলই, ভাগ্যক্রমে না দুজন বাইচে গেছে। যাক, পুরনো স্মৃতি মনে করে নিজের আর কষ্ট দিও না। এখন বিয়া শাদী হয়েছে, মন দিয়ে সংসারটা করো। রানা ছেলেটা ভালো, তোমার সম্মান দিতে জানে, ওর প্রতি অবিচার করো না। আজ সাকিবের সেই কাঙ্ক্ষিত বিসিএস পরীক্ষার ভাইবার দিন। কেমন হয়েছে কাজল? আশা করা যায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কিন্তু তুমি কাঁপতেছো কেন? কই না, এমনি নার্ভাস লাগতেছে অনেক। বি কনফিডেন্ট সাকিব, আমি জানি তুমি পারবে। আমার তোমার উপরে ভরসাটা আছে। আর এমনিতেও তোমার বাবা মার অনেক স্বপ্ন তোমার পূরণ করতে হবে। সাকিব রহমানকে বিদ্যাসাগর নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বসুন। হ্যালো, আপনি কি নার্ভাস? হ্যালো স্যার, কিছু জানতে চাচ্ছেন? সরি স্যার, আসলে আমার প্রথমবারের মতো ইন্টারভিউ তো, এই কারণে কিছুটা নার্ভাস। আই এম রিয়েলি সো সরি। এর আগে আর কখনো চাকরির ভাইভা দেননি? না স্যার। আমরা আপনাকে কয়েকটা প্রশ্ন করছি। আচ্ছা বলেন তো, এশিয়ার দুইজন অর্থনীতিবিদের নাম? স্যার, অমর্ত্য সেন আর আমাদের দেশের ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেন তো, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? রবীন্দ্রনাথের ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর। আচ্ছা, আপনি ম্যাথটা একটু সলিউশন করেন। গুড, ভেরি গুড। আপনাকে যতগুলো প্রশ্ন করছি আপনার সবগুলোর খুব সুন্দর উত্তর দিয়েছেন। আপনার রেজাল্টও খুব ভালো, এইচএসসি, এইচএসসি, অনার্স সবই তো ভালো। তা আপনি কেন চাকরি ইন্টারভিউ দেননি কেন? স্যার, আসলে পড়াশোনা শেষ করে চাকরির ইন্টারভিউ দেওয়ার সুযোগ আমার হয়ে ওঠেনি। কোনো কারণ? স্যার, আমি গ্রামে থাকতাম। সেখানের এক প্রভাবশালী ব্যক্তির মেয়ের সঙ্গে আমার প্রেম হয়। সেই অপরাধে তারা আমার বাবা বোনকে আগুনে পুড়ে মেরে ফেলে। তারপর সেখান থেকে আমি আমার মা ঢাকায় পালিয়ে আসি। ঢাকায় এসে একটা রেস্টুরেন্টে ওয়েটারের জব নেই, সেখানেই কাজ করি। বাস্তবতার সঙ্গে যুদ্ধ করতে করতে চাকরির ইন্টারভিউ দেওয়ার সুযোগটা আর হয়ে ওঠেনি। আপনি ফার্স্ট চয়েস দিয়েছেন প্রশাসনে, বিসিএস, তো প্রশাসনে যেতে চান কেন? স্যার, আমার কাছে মনে হয় আমাদের দেশের গণমানুষের সেবা করার জন্য সবচাইতে উত্তম জায়গা হচ্ছে প্রশাসন। আমি আমার দেশের প্রতিটা মানুষকে আইনের সঠিক সহায়তা দিতে চাই।
আমার মতো যেন অবস্থা আর কারো না হয়। তার মানে আপনি বলতে চাচ্ছেন যারা প্রশাসনে আছে তারা এখন প্রপার সেবাটা দিচ্ছে না? না স্যার, হচ্ছে, তবে সেটা যথেষ্ট নয়। আমাদের দেশের আইনে এখনো বেশ কিছু প্রভাবশালী মানুষের হাতে জিম্মি। আমি সেই জায়গাটায় কাজ করতে চাই। আপনি প্রশাসনে গেলে তো আইন হাতে তুলে নেবেন, কারণ আপনার তো ব্যক্তিগতভাবে ভুক্তভোগী। আপনাকে তো আসলে প্রশাসনের দেওয়া উচিত না, কি বলেন? জি স্যার, খুব ক্রেজি। স্যার, আমি বলেছি যাদের হাতে আইন জিম্মি আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই। সেটা অবশ্যই বাংলাদেশের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী, ল অনুযায়ী। সেটা অবশ্যই হবে দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে। I think you are not appropriate person for administration. So, you may go now. স্যার, Please. Please. কিছু কিছু মানুষে স্বপ্ন দেখা পায়, কিছু কিছু ভালোবাসা হয়ে যায় অভিশাপ। কিছু কিছু মানুষে স্বপ্ন দেখা পায়, কিছু কিছু ভালোবাসা হয়ে যায় অভিশাপ। অচেনা এক ঝড়ে মন গেল পুড়ে, তবুও মন তোমায় ভুলে যায়নি। তোমায় ভালোবেসে ভালোবাসা আমি পাইনি, উড়ে ছাই হলো তোমার আমার প্রেম কাহিনী। তোমায় ভালোবেসে ভালোবাসা আমি পাইনি, উড়ে ছাই হলো তোমার আমার প্রেম কাহিনী। জোর করে কাছে টেনে ঠেলে দিলে দূরে, হারতে শিখিনি আমি দাঁড়িয়েছি ঘুরে। জোর করে কাছে টেনে ঠেলে দিলে দূরে, হারতে শিখিনি আমি দাঁড়িয়েছি ঘুরে। অচেনা এক ঝড়ে মন গেল ভেঙে চুড়ে, তবুও মন তোমায় ভুলে যায়নি। তোমায় ভালোবেসে ভালোবাসা আমি পাইনি, উড়ে ছাই হলো তোমার আমার প্রেম কাহিনী। তোমায় ভালোবেসে ভালোবাসা আমি পাইনি, উড়ে ছাই হলো তোমার আমার প্রেম কাহিনী। সাকিব বিসিএস পরীক্ষা দেবার পর থেকে সাকিবের মা অনবরত তার জন্য দোয়া করে যাচ্ছে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক।
আজ বিসিএস পরীক্ষার রেজাল্ট প্রকাশের দিন। কাজল সকাল সকাল চলে এসেছে তার বিসিএস পরীক্ষার রেজাল্ট জানার জন্য, কিন্তু সে অনেক খোঁজার পরও রেজাল্ট শিটে তার রোল নাম্বারটি খুঁজেই পেল না। এদিকে সাকিবও তার রেস্টুরেন্টের কাজ ফেলে চলে এসেছে তার বিসিএস এর রেজাল্ট জানার জন্য। তোমারও হয়নি তাই না? আমার হয়ে গেছে। হয়ে গেছে? তাহলে তুমি কান্না করতেছো কেন? আজকে তো তোমার খুশি হওয়ার কথা। দেখো, তোমার বাবা মার স্বপ্ন ছিল তুমি অনেক বড় হবা।